হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 20 পেজ নাম্বার 207 ভিডিও পার্ট নাম্বার আজকে 49 করব। লাস্ট ভিডিওতে আমরা কোর্সে দেখি 20.3 2 দাগের অঙ্কটা করেছি। আজকে আমরা 3 দাগের অঙ্কটা করব। এবিসি ত্রিভুজের এডি মধ্যমা বি ও সি বিন্দু থেকে এডি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব বিপি ও সিকিউ প্রমাণ করি যে বিপি মানে এই দূরত্বটা সমান, অর্থাৎ বিপি আর সিকিউ সমান দেখাতে হবে। প্রথমে আমরা কি করব, এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করব। এখানে একটি বিন্দু নিই, এই বিন্দুটার নাম দিয়ে দেব এ। এখানে একটি বিন্দু নিই আর ঠিক এই সোজা একটি বিন্দু নেব, এই বিন্দুটার নাম দেব সি। এই বিন্দুটার নাম হচ্ছে বি আর এই বিন্দুটার নাম দিয়ে দেব সি। এবার যদি আমরা যুক্ত করি তাহলে একটি আমরা ত্রিভুজ পাব। এ থেকে আমরা সিকে যুক্ত করব, ঠিক একইভাবে এ থেকে আমরা বিকে যুক্ত করব। এবার বলেছে যে এবিসি ত্রিভুজের এডি হচ্ছে মধ্যমা, তাহলে এই শীর্ষবিন্দু থেকে আমাদের একটি মধ্যমা টানব। যেখানে ছেদ করবে এই বিন্দুটার নাম দেব আমরা ডি বিন্দু। এবার বলেছে বি ও সি বিন্দু থেকে এডি বাহুর, দেখো বি বিন্দু থেকে প্রথমে একটা করে নিই, বি বিন্দু থেকে এডি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে বিপি। তাহলে বিপি এখানে আমরা একটা দূরত্ব টানবো, যে বি বিন্দু থেকে দেখো এডির উপরে যার নাম হচ্ছে বিপি, তাহলে এখানে একটি বিন্দু আছে সেটা হচ্ছে পি বিন্দু। আবার ঠিক একইভাবে সি বিন্দু থেকে সিকিউ টানবো আমরা। প্রমাণ করি যে বিপি আর সিকিউ। তাহলে এর জন্য আমাদের কি করতে হবে, এর জন্য আমাদের এডি যে মধ্যমাটা আছে সেটাকে একটুখানি আমরা বর্ধিত করব। এটা পরবর্তী আমরা অঙ্কনে লিখে দেব, তার আগেই করে নিই। বর্ধিত করার ফলে এই বিন্দুটার নাম দেব আমরা, এখানে দিতে পারি যে এটা কিউ বিন্দুতে ছেদ করলো, মানে কিউ বিন্দু পর্যন্ত আসলাম, তাহলে এখানে কিউ দেব। এবার বলেছে দেখো সিকিউ, তাহলে এই যে সি বিন্দু থেকে ক্ষুদ্রতম দূরত্ব সিকিউ আমরা এটাকে যুক্ত করব। যুক্ত করলাম। এবার বলছে প্রমাণ করি যে বিপি, এই যে এই দূরত্বটা আর সিকিউ দূরত্বটা সমান। তাহলে সর্বপ্রথম আমরা লিখব প্রদত্ত, আমাদের সবসময় কোশ্চেন থেকে লিখতে হয়, তাই লিখব এবিসি ত্রিভুজের এডি মধ্যমা বিওসি বিন্দু থেকে বিওসি বিন্দু থেকে এডি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব সেটা কি ডিপি ও সিকিউ, বিপি ও সিকিউ। এরপরে চলে আসবো আমরা প্রামাণ্য। যেটা আমাদের প্রমাণ করতে হবে,
সেটা আমরা এটা দেখে দেখে লিখব। প্রমাণ করি যে দেখো বিপি ইকুয়াল টু সিকিউ, তাই লিখব প্রমাণ করতে হবে যে, বা ডাইরেক্ট লিখতে পারি বিপি ইকুয়াল টু আমাদের সিকিউ প্রমাণ করতে, মানে এই বাহুটির দূরত্ব আর সিকিউ বাহুর দূরত্ব সমান। এরপরে আমরা যে বর্ধিত করেছি এটার জন্য আমরা অঙ্কনে এক লাইন লিখব। আমরা লিখব যে এডি বাহুকে বর্ধিত করে কিউ পর্যন্ত, মানে এডি বাহুকে কিউ পর্যন্ত বর্ধিত করা হলো। এডি বাহুকে কিউ পর্যন্ত এডি বাহুকে কিউ পর্যন্ত বর্ধিত, বর্ধিত কথার অর্থ হচ্ছে বাড়িয়ে দেওয়া। তাহলে এডি বাহুকে কিউ বিন্দু পর্যন্ত, এখানে বিন্দু কথাটা লিখলে ভালো হয়, কিউ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো এবং কি করলাম, সি কিউ যুক্ত করলাম এবং সি কিউ যুক্ত করা হলো। এরপরে চলে আসবো আমরা প্রমাণে। দেখো এখানে যখন আমরা দূরত্ব টেনেছি, টানার ফলে দেখো এখানে বিপিডি এখানে একটা ত্রিভুজ আমরা পাচ্ছি বিপিডি, তাই লিখব ত্রিভুজ বিপিডি ও, আর যখন এটাকে আমরা বর্ধিত করলাম আর সি কিউ যুক্ত করলাম তখন কিন্তু এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, সেটা হচ্ছে সি কিউ ডি, ত্রিভুজ সি কিউ ডি। এর মধ্যে দেখো যখন এটা লম্ব টেনেছি, মানে কি যেহেতু আমরা বি শীর্ষবিন্দু থেকে এডির উপরে লম্ব টেনেছি, মানে দূরত্বটাই কিন্তু লম্ব টানা, মানে এখানে কিন্তু সমকোণ উৎপন্ন করেছে, এখানেও করেছে। এই দিকটা তো আমরা নিচ্ছি না, যেহেতু ত্রিভুজ আমরা এই দিকটা নিচ্ছি, তাহলে আমরা লিখব বিপিডি, তাই লিখব কোণ বিপিডি, সুতরাং কোণ বিপিডি ইকুয়াল টু, আর একটা কোণ দেখো যখন এটাকে আমরা বর্ধিত করলাম কিউ পর্যন্ত, এবার কিউ থেকে যাই কিউ থেকে দেখো এটা দূরত্ব আমরা টানছি, তাহলে কোথায় ছেদ করলো, ডি বিন্দুতে, তাহলে এখানেও কিন্তু সমকোণ উৎপন্ন করলো না, একটু ভুল বললাম, যখন এটাকে আমরা এই দিকটা টানলাম, মানে দূরত্ব টানলাম, এখানে কি বলেছে সি বিন্দু থেকে, আচ্ছা হ্যাঁ সি বিন্দু থেকে, এটা হবে না, সি বিন্দু থেকে যখন আমরা কিউ একটা দূরত্ব টানলাম, এডি মধ্যমাকেই দেখো এডি মধ্যমাকে বর্ধিত করে যখন আমরা টানলাম, তাহলে এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তাহলে সি কিউ ডি, তাহলে লিখব কোণ সি কিউ ডি কত ডিগ্রি, দুটোই 90 ডিগ্রি। আরেকবার বলছি দেখো এখানে যে বলেছে বি বিন্দু থেকে আমরা এডি মধ্যমার উপরে দূরত্ব টানলাম, কিন্তু এখানে সি বিন্দু থেকে এটা তো দূরত্ব নয়, দূরত্ব কোনটা, এটা যেহেতু দূরত্ব টেনেছি সেটা কিন্তু এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, দেখো এটা কিন্তু একদম স্ট্রেট আছে লম্বভাবে, তাহলে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, তাহলে লিখব সি কিউ ডি 90 ডিগ্রি। এটাকে কিন্তু আরও বর্ধিত করতে পারি, দেখো এটাকে আরও এভাবে আমরা বর্ধিত করতে পারি, বা এটাকে এভাবে বর্ধিত করতে পারি, তখন কিন্তু এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এখানে আমরা কারণটা লিখব যে প্রথমে লিখব যে বিপি কার উপরে লম্ব, এডির উপরে, যদি এইভাবে আমি ঘুরিয়ে দেখাই দেখো, তাহলে দেখো এই যে বিপিটা কার উপরে লম্ব, এডির উপরে, তাহলে এখানে আমরা লিখব যেহেতু বিপি দূরত্ব কার উপরে, এডির উপরে, মানে বিপির দূরত্বটা লম্ব এডির উপরে, এটা লম্ব সাইন, এটাকে আমরা উল্টোটি বলবো কিন্তু পড়ার সময় লম্ব পড়ব, কমা, আর এখানে দেখো সি কিউ, এই দূরত্বটা কার উপরে লম্ব, ডি কিউ এর উপরে লম্ব,
বা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে এটাকে আমরা বর্ধিত করে নিই, এই এডি মধ্যমাটাকে আমরা বর্ধিত করি কতদূর পর্যন্ত, আর পর্যন্ত। এবার দেখো এটা কিন্তু লম্ব, এই দেখো এর উপরে এটা লম্ব, মানে সি কিউটা যদি আমরা আরেকবার টেনে দিই, তাহলে এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। দেখে মনে হচ্ছে না, কিন্তু এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ওকে, তাহলে আমরা লিখব যে কার উপরে, ডিআর এর উপরে সি কিউ লম্ব। তাহলে এখানে লিখে দিই যে সি কিউ লম্ব ডিআর এর উপর। ওকে, দেখো এই সি কিউটা লম্ব কার উপরে, ডিআর এর উপরে। তাহলে এখানে আমরা একটু চেঞ্জ করবো, যেহেতু আর দিয়েছে তাহলে এভাবে লিখব এডি বাহুকে আর বিন্দু পর্যন্ত, এটাকে কিউটাকে আর করতে হবে। ওকে, তাহলে এডি বাহুকে আর পর্যন্ত বর্ধিত করা হলো। তারপরে আমরা কি করব, সি কিউ যুক্ত করা হলো, কেন কি এই বাহুর উপরে একটি বিন্দু কিউ, যখন এই সি থেকে আমরা যুক্ত করব মধ্যমার উপরে, তখন একটা বিন্দু কিউ পাবো। আর তার সাথে দেখো যে বিডি, এই যে এই দূরত্বটা বি থেকে ডি, যখনই এই শীর্ষবিন্দু থেকে মধ্যমাটা এনেছি প্রথমে ত্রিভুজের, তখন কিন্তু ডি বিন্দুটা পেয়েছে। আর ডি কিন্তু মধ্যবিন্দু, যখনই কোনো শীর্ষবিন্দু থেকে মধ্যমা টানা হয় যেখানে ছেদ করে সেটা মধ্যবিন্দু। তাহলে এখান এই দূরত্বটা বিডি দূরত্ব আর ডিসির দূরত্ব কিন্তু সমান। তাহলে 1 নম্বর শর্ত এখানে আরেকটা পেলাম, এটা তো প্রথম শর্ত পেলাম, তার থেকে দ্বিতীয় শর্ত হচ্ছে বিডি আর সিডি সমান। ওকে, কারণ হচ্ছে ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু, এখানে লিখতে পারি যে ডি বিসি বাহুর মধ্যবিন্দু। মধ্যমা টানা মানে সেটা মধ্যবিন্দুই হয়েছে। আরেকটা দেখো এখানে বিপ্রতীপ কোণ পাবো, মানে এই কোণের ঠিক বিপরীতে এই কোণটি আছে। তাহলে কি করে লিখবো, আমরা লিখব বিডিপি, বিডিপি এই ত্রিভুজের ক্ষেত্রে বিডিপি। তাহলে লিখব সুতরাং কোণ বিডিপি ইকুয়াল টু, বিপ্রতীপ কোণ সবসময় সমান হয়, যেহেতু এই দুটো সরল রেখা দেখো এর সমান্তরাল করে এটা আমরা টেনেছি, এভাবে বলতে পারি এর সমান্তরাল করে এটা টেনেছি। আর যে কোনো সরলরেখা যখন পরস্পরকে গুণ অবস্থা মানে এরকম ছেদ করে, তাহলে এর সাথে এর বিপ্রতীপ কোণ, এর সাথে এটার বিপ্রতীপ কোণ। তাহলে আমরা লিখব সি ডি কিউ। তাহলে এখানে লিখব কোণ সি ডি কিউ, মানে পাশে লিখে দেব যেহেতু এরা বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ। তাহলে দেখো তিনটা শর্ত প্রয়োজন যে কোনো দুটো ত্রিভুজের সর্বসম প্রমাণ করতে গেলে, 1 2 3 শর্ত, তিনটা শর্ত পেলাম। তাহলে এই দুটো ত্রিভুজ কী হবে, সর্বসম। তাহলে আমরা লিখব সুতরাং ত্রিভুজ, দেখে দেখে বসাবো বিপিডি সর্বসম চিহ্ন এটাকে বলে, সমান সমান দিয়ে উপরে একটুখানি ঢেউ খেলানোর চিহ্ন। তাহলে ত্রিভুজ সি কিউ ডি, এরা এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায় তাইলে এর যে বাকি বৈশিষ্ট্য এই দুটো ত্রিভুজে, তাহলে আমরা দেখলাম এই কোণটার সাথে এই কোণটা সমান, এই বাহুর সাথে এই বাহু সমান, আবার এই কোণের সাথে এই কোণটা সমান। তাহলে পড়ে থাকলো কি এই বাহুটা, বিপি বাহুর সাথে কী হবে, সিকিউ বাহুটা সমান হবে, অনুরূপ বাহু। তাহলে লিখব সুতরাং বিপি ইকুয়াল টু সিকিউ, এটা হচ্ছে অনুরূপ বাহু, অনুরূপ বাহু। এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে লিখব প্রমাণিত। এই চ্যাপ্টারটার এখানেই শেষ হলো। টোটাল আমাদের প্রয়োজন হলো 1 থেকে 49খানা ভিডিও, বা 1 থেকে 49 এর মধ্যে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করলাম।
এরপরে আমরা চ্যাপ্টার 21 অর্থাৎ অধ্যায় 21 নিয়ে শুরু করব।